আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সারা বিশ্বে ফিজিওথেরাপি নিয়ে এটা প্রতিপালন করা হচ্ছে। আমাদের দেশে আমাদের যারা ফিজিওথেরাপিস্ট আছেন, আমার এই হাসপাতালের যারা শিক্ষক আছেন, ছাত্রছাত্রী আছেন, তারাও এটা নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং গুরুত্ব সহকারে আমরা এটাকে প্রচার করতে চাই। এই কারণে এবারে প্রতিবদ্ধ হচ্ছে কোমর ব্যথা এবং তার প্রতিকার এবং তার ব্যবস্থা। আমরা জানি কোমর ব্যথার বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণে কোমর ব্যথা হয়। আমাদের দেশের মেজর কারণ যেগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে একটা ওভারওয়েট, যদি স্থূলতা। আমরা যে বলি আমাদের দেশের অনেক মানুষ দেখা যায় যে তাদের ওজন বেশি, তার উচ্চতা অনুযায়ী যে বিএমআইটা থাকে, সেই বিএমআই অনুযায়ী তার ওজন বেশি থাকে। সেই বেশি ওজনের জন্য স্থূলতার কারণে একটা কোমর ব্যথা হতে পারে, বিভিন্ন আঘাত প্রাপ্তির কারণে কোমর ব্যথা হতে পারে, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন কারণের জন্য মেরুদণ্ডের প্রদাহর কারণে ব্যথা হতে পারে, পেটের তলপেটের অনেক কারণের জন্য কোমর ব্যথা হতে পারে। আমাদের প্রথম যেই প্রতিপাদ্যের বিষয় হবে সেটা এদের ডায়াগনোসিস করা, যে কোন কারণে তার কোমর ব্যথা হলো এবং সেটার একটা চিকিৎসা। সেই চিকিৎসা বলতে গেলে কোমর ব্যথার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট বা কোনো অপারেশন বা অন্য কোনো কিছু ছাড়াই আমরা এটা চিকিৎসা করতে পারি। কখনো কখনো হ্যাঁ, অপারেশনের প্রয়োজন হতে পারে, বাট মেইন ট্রিটমেন্ট অফ কোমর ব্যথা সেটা হলো আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট। সেটা হতে পারে কিছু ব্যথার ওষুধ হতে পারে, বাট মেজর রোল প্লে করে ফিজিওথেরাপি। এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি আছে যেখানে এই ফিজিওথেরাপিস্টদের একটা বিরাট রোল আছে। সেই ফিজিওথেরাপি, সেই এক্সারসাইজ এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল ফিজিওথেরাপি দিয়ে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টকে ভালো করা সম্ভব। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে বলবো, আমাদের দেশের অনেক মানুষ আছে যারা কোমর ব্যথা নিয়ে ভোগেন। তারা যদি সময় মতো ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের পরামর্শক্রমে ডায়াগনোসিস কমপ্লিট হওয়ার পরে একটা সময় কিন্তু ফিজিওথেরাপির রোল আছে। সেই ফিজিওথেরাপিস্টের কাছে গেলে উনি তার যেই পদ্ধতি আছে সেই পদ্ধতির ভিতরে দিয়ে গেলে আমাদের দেশের মানুষ উপকৃত হতে পারবেন। কখনো কখনো সেই কনজারভেটিভ ট্রিটমেন্ট হেল্প করলে হ্যাঁ, অর্থোপেডিক সার্জন আমরা বিভিন্ন সময় সার্জারি করে থাকি, বাট সার্জারি করার পরেও কিন্তু এই ফিজিওথেরাপির রোলটা থেকে যায়। তো আমি সবাইকে বলবো যে আপনারা সচেতন থাকবেন। যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছে আমাদের দেশে, আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, সাথে সাথে কখনো কখনো প্রয়োজন হলে ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। তারা সঠিক চিকিৎসাটা দিলে আপনার এই কোমর ব্যথার যেই কষ্ট সেটা অনেকটা লাঘব হবে। আপনি আপনার কর্মক্ষম অবস্থায় ফিরে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এখন যেটা আমাদের বার্নিং ইস্যু, আমাদের এই যে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন, এখানে আমাদেরকে 785 জন রোগী আমাদের এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিলেন। এখন 98 জন রোগী ভর্তি আছেন। আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে বলতে পারেন আমাদের সরকারি তরফের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আয়া, ফিজিওথেরাপিস্ট, এভরিবডি ইজ ইনক্লুডেড ফর দি ট্রিটমেন্ট অফ দিস পেশেন্টস। আমাদের এই ফিজিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিনস, নার্স, ওয়ার্ড বয় সবাই এভরিবডি ইজ কোঅপারেটিং ফর দি প্রপার ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। এখন যেটা লাগবে সেটা হলো তাদের ডেফিনিটিভ ট্রিটমেন্টটা হয়তো আমরা করে দিব, কিন্তু বিভিন্ন জনের কারো অঙ্গহানি হয়েছে, তার প্রতিস্থাপন লাগবে, লিম প্রতিস্থাপন লাগবে। কারো হয়তো জয়েন্টে প্রবলেম হচ্ছে, তার স্টিফনেস ডেভেলপ করলে সেখানে ফিজিওথেরাপির রোল আছে। কারো মাসেল বিল্ড আপ করতে হবে। এখন আসলে পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে তাদের কাজ করতে হবে। সেই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে জড়িত আমাদের ফিজিওথেরাপিস্টরা। সেটা নিয়ে গতকালকে আমরা বিভিন্ন মিটিং করেছি। আমাদের সিআরপির প্রতিনিধি ছিলেন, বিদেশের বিভিন্ন ব্র্যাকের প্রতিনিধি ছিলেন, আমাদের ইনস্টিটিউটের প্রতিনিধি ছিলেন। আমরা সবাই মিলে একটা কর্ম পরিকল্পনা ঠিক করেছি। তাদেরকে, এই আহত রোগীদেরকে কীভাবে তাদের কর্মক্ষম লাইফে ফিরে আনা যায় এবং তাদের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সেটার জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা সেই ব্যবস্থাগুলো দায়িত্ব শেয়ার করে নিয়েছি। আমরা সেগমেন্ট অনুযায়ী প্রত্যেকের জায়গা থেকে সেই পুনর্বাসন প্রক্রিয়া কীভাবে করা সম্ভব সেই কাজটা করব। সেইখানে অবশ্যই ফিজিওথেরাপিস্টেরা সবচেয়ে বড় রোল প্লে করবে। কোমরের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণগুলো নির্ণয় করে ফিজিওথেরাপি চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 2 কোটির বেশি মানুষ এই মুহূর্তে কোমরের ব্যথায় ভুগতেছে এবং যার কারণে তার জীবন থেকে কোয়ালিটি লাইফটি কিন্তু হ্যাম্পার হচ্ছে। সেটাকে যদি আমরা দূর করতে চাই, কার্যকর জীবনে তাকে ফেরত আনতে চাই, তাকে আবার যদি আগের জায়গায় পুনর্বাসন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেটা হয়তো আপনার ঔষধ এবং অন্যান্য ব্যবস্থার বিকল্প হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে। এবং আপনারা জানেন যে আরেকটি তথ্য বলতে চাই আমি, যে এই ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু সারা দেশের মানুষ গ্রহণ করতে পারছে না, কারণ সরকারি পর্যায়ে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আসলে পর্যাপ্ত নয়। শুধুমাত্র আমাদের এই হাসপাতালে খুব যৎসামান্য ব্যবস্থা আছে, কিন্তু সারা দেশে এটাকে ছড়িয়ে দিতে হবে। এই যে বৈষম্য দূর করার জন্যই আমাদের আজকের আয়োজন। গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন সেই সব জাতীয় বীরদের জন্যে আমরা এই যে সমস্ত রোগীদের, যে সমস্ত বীরদের অপারেশনের প্রয়োজন হয়েছে
তাদের অপারেশন করা হয়েছে এবং এর পরবর্তী সময়ে তাদের যে ব্যথা এবং স্বাভাবিক জীবনে ফিরে নেওয়ার জন্য কিন্তু আমরা তাদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছি এবং আমাদের হাসপাতালে এটা পর্যায়ক্রমে মানে টিম তৈরি করে কিভাবে তাদের পরবর্তী সময়গুলিতে তারা আবার আগের জীবনে ফেরত যেতে পারে সেখানে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হচ্ছে।